একটি কারণ রয়েছে। যেরকম আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত নবীগণদেরকে মুজিজা দিয়ে পাঠিয়েছেন। পৃথিবীতে যত নবী এবং রসুল এসেছেন সমস্ত রসুল এবং নবীগণদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন, মুজিজা করে পাঠিয়েছেন। কিন্তু বেরাদার, আমার নবী, আপনার নবী, সারা কুল কায়নাতের নবী, নবীদের নবী, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত মুজিজা বানিয়ে পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বেরাদার, নবীগণদের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় নবী হযরতে ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে আরজ করতে লাগলেন, হে আমার রব, হে আমার প্রভু, আমি তোমার জান্নাতের বিষয়ে অনেক শুনেছি। জান্নাতের নাম, জান্নাতের সৌন্দর্য, জান্নাতের রুহানিয়ত, জান্নাতের ফল ফ্রুটের বিষয়ে আমি অনেক শুনেছি। হে আমার রব, আমি তোমার জান্নাত দেখতে চাই। এ বলল হযরত ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে আরজ করলেন, হে আমার রব, আমি জান্নাত দেখতে চাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে ইরশাদ করলেন, আদেশ দিলেন যে হে জিবরাইল, যাও, আমার হাবিব, আমার নবী জান্নাত দেখার জন্য ইচ্ছা রেখেছে, জান্নাত দেখার আকাঙ্ক্ষা রেখেছে, যাও তিনাকে নিয়ে এসে জান্নাত ভ্রমণ করো। বিরাদারে মিল্লাত ইসলামিয়া, হযরতে জিবরাইল আলাইহিস সালাম হযরতে ইদ্রিস আলাইহিস সালামের দরবারে এসে হাজির হলেন, আরজ করতে লাগলেন, হে আল্লাহর নবী, আপনি জান্নাত দেখার ইচ্ছা, জান্নাত দেখার আকাঙ্ক্ষা করেছেন, তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনার দরবারে পাঠিয়েছেন। চলুন এবার আপনাকে আমি জান্নাত দেখাই। বিরাদার মিল্লাত ইসলামিয়া, হযরতে ইদ্রিস আলাইহিস সালাম বললেন, হে জিবরাইল, চলুন, তাড়াতাড়ি চলুন, আমি প্রস্তুত রয়েছি। হযরতে ইদ্রিস আলাইহিস সালাম এবং হযরতে জিবরাইল আলাইহিস সালাম জান্নাতে ভ্রমণ করার জন্য প্রবেশ করলেন। জান্নাতে যখনই হযরতে ইদ্রিস আলাইহিস সালাম প্রবেশ করলেন, জান্নাতের রুহানিয়ত, জান্নাতের সৌন্দর্য, জান্নাতের হুর, জান্নাতের ফল ফ্রুট এবং কি জান্নাতের ফল, জান্নাতের হাওয়া দেখে হযরত ইদ্রিস আলাইহিস সালাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল, এবার তুমি চলে যাও। হে জিবরাইল, এবার তুমি এখান থেকে চলে যাও, আমি এই জান্নাতে থেকে যাব। আমি এই জান্নাতে থাকার জন্য, আমি জান্নাতে থাকার অনুমতি নিয়ে নিয়েছি, আমি প্রস্তুত রয়েছে, এই জান্নাতেই আমি থাকবো। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে আর জান্নাত ছেড়ে আমি কোথাও যাব না। বিরাদার মিল্লাত ইসলামিয়া, হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আরজ করতে লাগলেন, হে আমার রব, আপনি আদেশ দিয়েছিলেন যে হযরতে ইদ্রিস আলাইহিস সালামকে জান্নাত ভ্রমণ করাও, জান্নাত দেখাও, কিন্তু এখন হযরতে ইদ্রিস আলাইহিস সালাম জান্নাত দেখে আর জান্নাত ছেড়ে কোথাও যেতে চায় না। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে আদেশ করলেন, হে জিবরাইল, যখন আমার নবী জান্নাতে থাকার অনুমতি চায়, জান্নাতে থাকার ইচ্ছা রয়েছে, তাকে জান্নাতে রেখে দেন। বলুন সুবহানাল্লাহ। বিরাদার, এই ছিলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম, জান্নাত দেখে নিজের উম্মতকে ভুলে এবার জান্নাতে থেকে যায়। কিন্তু বিরাদার, কুরবান জান আমার নবী, দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে সাক্ষাৎ করলেন, সাতই আসমান দেখলেন, জান্নাত জাহান্নাম ভ্রমণ করলেন, তার শর্ত এই গুনাহগার উম্মতের কাছে এসে ফিরে আসলেন। বলুন সুবহানাল্লাহ। বিরাদার, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত নিজের উম্মতকে ভালোবাসতেন, কিন্তু হতভাগা আমরা, যে আজ পর্যন্ত শুধু আমরা মুখে আমরা বলি যে নবীর আমরা দিওয়ানা, কিন্তু নবীর কর্ম, নবীর আদেশ অনুযায়ী আমরা কাজ করি না। বিরাদার, নবীকে ভালোবাসতে গেলে নবীর আদেশ অনুযায়ী কাজ করতে হবে। নবীকে ভালোবাসতে গেলে নবীর আদেশ অনুযায়ী আমল করতে হবে।